কিছু বিদ্যা, এটা মানুষকে জাহেল বানায়, অজ্ঞ বানায়। ইংরেজিতে থ্রুলিং কথা বলার যোগ্যতা আছে, দুনিয়ার মানুষরা তাকে হাই হেলো সাদর সম্ভাষণ জানাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরিকায় সালাম দিতেন, এই সালাম সে জানে না। সে গোটা ওয়ার্ল্ডের মধ্যে ইংরেজির ডক্টর হলে কি লাভ হবে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সালামটা শুদ্ধ করে দিতে পারে না। ঠিক না বেটি কথা বলেন? অবজ্ঞা না, ওটাও লাগবে, এটা আরো আগে লাগবে। আগে জান্নাত লাগবে না দুনিয়া লাগবে বলেন? আগে জান্নাত লাগবে, পরে দুনিয়া লাগবে। আর দুনিয়ার মাধ্যমে আখিরাত অর্জন করতে হবে। আর এই অর্জনের মাঝে আল্লাহ পাক দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহ নসিব করে দিবেন। এজন্য ভাই, ক্যারিয়ার গঠন করতে কোনো দোষ নাই, কোনো আপত্তি নাই। সব তো আমাদের সন্তান। এরা উন্নতি হলে দেশ, জাতি, সমাজ উন্নতি হবে, রাষ্ট্র উন্নতি হবে, পৃথিবীটা উন্নতি হবে। পৃথিবীর মানচিত্রে আমার দেশটা অনন্য জায়গা করে নেবে। কিন্তু সব কিছুর আগে ঈমান ইসলামের ক্যারিয়ার এক নম্বরে থাকবে। ঠিক না বেটি কথা বলেন? ঈমান ইসলামের ক্যারিয়ার ধরতে গিয়া দুনিয়ার ক্যারিয়ারকে যদি জবেহ করে দিতে হয়, ইব্রাহিম ইসমাইলকে যেমন জবেহ করে দিয়া আল্লাহ জান্নাতে দুম্বা পুরস্কার দিলেন, মুসলমান মুমিন যদি সংকল্প করে ইসলামের ক্যারিয়ার ধরতে গিয়া দুনিয়ার ক্যারিয়ার যদি জবেহ করে দিতে হয়, আল্লাহ পাক তার চাইতে আরো মহা পুরস্কার আমাকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এ বিশ্বাস, এ আকীদা, ইয়াকিন রাখতে হবে। আজকের ইয়াকিনের অভাব, বিশ্বাসের অভাব, ইমানের নূর আলোকিত জীবনের অভাব আমাদের। কিন্তু আমি যে কথাগুলো বললাম, সমাজের বাস্তব চিত্রটা তার উল্টা, তাই না? ম্যাক্সিমাম উল্টা, বেশিরভাগটাই তো উল্টা। যার কারণে হাজারো আসবাব আছে, শান্তির শান্তি নাই। বহুত কিছু আছে, গাড়ি বাড়ি সব আছে, শান্তি নাই। ক্যারিয়ার কারো চাইতে কারো কম না। বাংলাদেশে কেউ ক্যারিয়ার গঠন করে নাই, সবার বিদেশে ক্যারিয়ার, কিন্তু কোনো শান্তি নাই, সুখ নাই। আসবাব দিয়ে শান্তি পাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। আসবাবের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আসবাব উসিলা, আসবাব আমাকে শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি বিশ্বাস করে আসবাব আমাকে শান্তি দেয়, একটা ভালো গাড়িতে উঠলাম, এই গাড়িতে খুব এসি চালানো আছে, খুব সুন্দর, ভাল লাগতেছে, দিলের মধ্যে আসছে, এরকম ভালো গাড়ি থাকলেই তো শান্তি পাওয়া যায় না। গাড়িটা জায়গা মতো পৌঁছবে কিনা, ওই পৌঁছানোর মালিক কে? যে আল্লাহ তাআলা ভিতরে শান্তি দিচ্ছেন, ওই আল্লাহ তাআলার উপর ইয়াকিন করতে হবে, উনি পৌঁছানোরও মালিক, ভিতরে শান্তি দেওয়ার মালিক তিনি, পৌঁছিয়ে দেওয়ার মালিকও তিনি। ঠিক না বেঠিক কথা বলেন? আসবাব, যেই সমস্ত আসবাবগুলোকে আমরা সুখ শান্তির জন্য জোগাড় করি, এই সমস্ত আসবাবেই তো মানুষের মৃত্যু হচ্ছে, তাই না? ফ্রিজ বাস্ট হয়ে গেছে, কার ঘর আছে এসি? ফ্রিজ নাই। এরকম ম্যাক্সিমাম মানুষের ঘরে কমবে ছোট বড় এসি আছে, ফ্রিজ আছে। পরশুদিন, কয়েকদিন আগে নারায়ণগঞ্জে ফ্রিজ বাস্ট হয়ে 9 জন একই পরিবার আহত, 4 জন ইন্তেকাল করেছে। 3-4 দিন আগে কুমিল্লা এক বিশাল কার্গো একটা প্রাইভেট কারের উপরে পড়ে ভিতরে বাপ মা 2 ভাই জায়গার মধ্যে স্পট ডেট হয়ে গেছে। ঠিক না ভাই? এজন্য আল্লাহ পাকের দিকে রুজু হতে হবে। একজন মুসলমানের দিলে যখন এটা আসবে, সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কসম করে বলি, ওই মুসলমানের 1 নম্বর ক্যারিয়ার হবে ইসলাম, ঈমানের উপর চলা, আল্লাহ এবং রাসূলকে চিনা, আখিরাত বোঝা, জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা ফিকির তাদাব্বুর করা। ঠিক না বেঠিক কথা বলেন? পারবো তো ইনশাআল্লাহ? এটাকে মধ্যে নজর রাখতে হবে। মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু। আল্লাহ বলেন, যে দুনিয়া চায়, আখিরাত পিছনে ফেলে দিয়ে চায়, আল্লাহ বলেন আজ্জালনা লাহু ফিহা মা নাশা, ও যতটুক চাইছে ত্বরান্বিত করে দিব। পাইলো পাইতে পারে, না পাইলো নাও পাইতে পারে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আর যে তার জীবনের প্রত্যেক কদমে কদমে আখিরাত চায়,
আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তার দুনিয়াও ভরপুর দিব, আখিরাতেও ভরপুর তাকে দান করব। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। রবিউল আউয়াল মাস যেহেতু চলছে, এখান থেকে আলোচনাটা সামনের দিকে যাবে আগামী সপ্তাহে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, কবুল করুক, মঞ্জুর করুক। আখিরাতের ক্যারিয়ার গঠন করার, জান্নাতের ক্যারিয়ার গঠন করার, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির ক্যারিয়ার গঠন করার আমাদেরকেও তৌফিক দান করুক। আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে লালন পালন করে বড় করতে পারি। সবাই বলুন আমিন।